রাখি বন্ধনকে কেন্দ্র করে সম্প্রীতির নজির দেখা গেল আরামবাগের সালেপুরে। একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির আবহে আবদ্ধ হলো বিজেপি তৃণমূল দুই দল। একে অপরের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। কর্মী সমর্থকেরা শনিবার সকালে সালেপুর বাজার সংলগ্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে সালেপুর ১ নম্বর যুব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে ৪ নম্বর মণ্ডল একই জায়গায় রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। সেখানে দেখা যায় তৃণমূল কর্মীরা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ও বিজেপি কর্মীদের হাতে রাখি বাঁধছেন, আর বিজেপি কর্মীরাও তৃণমূল কর্মীদের হাতে রাখি বেঁধে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই দুই দলের কর্মী সমর্থক ও নেতাদের কোলাকুলি আর শেষে মিষ্টি মুখের মাধ্যমে সম্প্রীতির এই মিলন আরও মধুর হয়ে ওঠে। দুই পক্ষেরই মুখে এক সুর। রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু সমাজে আমরা সবাই এক। আমাদের বাংলার সংস্কৃতি তো এটা, আমাদের রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা আমাদেরকে এই সংস্কৃতিরই শিক্ষা দেয়। আমাদের এখানে অবাধ গণতন্ত্র, আমরা সর্বধর্ম বর্ণ সমস্ত জাতির লোককে নিয়ে আমরা এই উৎসব আজকে নয়, আমরা বরাবরেরই পালন করে আসছি। তো আজকে দেখা গেল যে আমরা পাশাপাশি দুটো রাজনৈতিক দল আছি, আমাদের সৌজন্যতা, আমাদের যতটুকু কর্তব্য আমরা দেখেছি, আমরা উভয়ের সঙ্গে রাখি বেঁধেছি, এই বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রাখতে পেরেছি এবং আগামী দিনেও আমরা বজায় রাখবো। না, আজকের দিনে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আজকে রবীন্দ্রনাথ আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আজকে জাতি ধর্ম বর্ণ সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজ একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়েছে। আজকে আমাদের সালেপুর ১ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব হয়েছে। আমার নাম সত্যজিৎ চক্রবর্তী, উপপ্রধান, সালেপুর ১ নম্বর। একটু সাইডটা ফাঁকা করো, এইদিকে করো, এইদিকে করো, এইদিকে করো। কেয়া দিয়ে এখানে ঢুকে যাও তো। একটা অনুষ্ঠান দেখা গেল যেখানে রাখি বন্ধনে দুই দল একসাথে একটা রাখি বন্ধন কোলাকুলি কি বলবেন? দেখুন, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শুভ এবং ভালো দিন। এই দিনের জন্য আমরা বছরান্তে অপেক্ষা করি। আজকে হচ্ছে মিলনের দিন, আজকে সম্প্রীতির দিন। যে দিনে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনেই রাখি উৎসব পালন করে হিন্দু মুসলমান ঐক্যের ভিত্তিতে আর বাংলাকে রক্ষা করতে পেরেছিলেন। তখন ১৯০৫ সালে এভাবে বঙ্গভাগতে চলেছিল। রবীন্দ্রনাথ যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের ফলে আমরা বাংলাকে রক্ষা করতে পেরেছিলাম, বঙ্গভঙ্গ আবার রোধ হয়েছিল। ঠিক একইভাবে আজকে আমরা এই পূর্ণ তিথিতে, এই পূর্ণ প্রভাতে সবাই রাতে রাখি বেঁধে দিয়ে আর উচ্চ নিচে বিভেদ ভুলে আমরা একসাথে চলার অঙ্গীকার করতে এসেছি। সেই জন্য একে অপরের হাতে সম্প্রীতির বার্তা সহ সবাই হাতে আমরা রাখি পরে দিই। রাখি মানে রক্ষা। এই যে রাখি রক্ষা আমরা করার জন্য একে অপরের প্রতি অঙ্গীকার হলাম, এটাই আমাদের থাকবে। আর এই পরম্পরা প্রাচীন যুগ থেকে হয়ে চলে আসছে, আমরা সেটা অনুসরণ করছি, স্মরণ করে যাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা বলে একসাথে পুরো সমাজ এই উৎসব কারা করছে? হিন্দু সমাজ করছে। তো হিন্দু সমাজের পক্ষ থেকে পুরো সমাজকে একত্রিত করার কাজ আমাদের মধ্যে পড়েছে। সেই জন্য রক্ষাবন্ধনের মধ্য দিয়ে আমরা সমাজের সমস্ত মানুষকে রাখি বন্ধনের মধ্যে আবদ্ধ করতে চাই যে এই রাখি আপনাকে রক্ষা করবে। এটা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই যে ৪ নম্বর মণ্ডল আরামবাগ বিধানসভায় ওনাদের যে আমাদের পূর্ব বরিষ্ঠ নেতৃত্ব আছে এবং মন্ডল প্রেসিডেন্ট, তার সাথে সাথে পুরো মন্ডলের টিম নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আমি জেলা সভাপতি হিসাবে এখানে এসেছি এই কার্যক্রমে। অভিনন্দন জানাই সমস্ত বাংলার মানুষকে। আমাদের উদ্যোগ বরাবরই বাংলার যে উদ্যোগ, বাংলার যে সংস্কৃতি, যে কৃষ্টি কালচার, রবীন্দ্রনাথের ভাষায় যে বঙ্গভঙ্গ আন্দোলন, যে বঙ্গভঙ্গ আন্দোলনকে ভঙ্গ করার জন্য যে মৈত্রী বন্ধন, যে সাংস্কৃতিক বন্ধন, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে যে সেই বঙ্গভঙ্গ আন্দোলন যেন বাংলার বিরোধী যারা ছিল, সেই বিরোধীকে বাংলা ভাঙবে যারা, তাদেরকে নাস্তানাবুদ করার ক্ষেত্রে যে আমাদের যে আজকের সেই রাখি পূর্ণিমা এবং আমাদের সঙ্গে যে সম্প্রীতি বার্তা, যে উৎসব রাখি বন্ধন, এটা আমরা করছি মৈত্রতার সঙ্গে আমরা করছি।
এখানে একে অপরকে হাতে হাত দিয়ে জাতি নয়, ধর্ম নয়, ভাই নয়, বোন নয়, সকলে আমরা একত্রিত ভাবে আজকে 4 মাইল বাস স্ট্যান্ডে সালেপুর 1 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেক অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের উপপ্রধান এবং আমাদের অঞ্চলের সভাপতি সত্যজিৎ চক্রবর্তী এবং ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে যুব প্রেসিডেন্ট আছে যুব শরীফুল ইসলাম এবং ছাত্র পরিষদেরও আছে এবং আমাদের ময়না আছে, আমাদের কর্মী, আমাদের সমর্থক এবং আমাদের মেম্বার আছে। এখানে আমরা সকলে মিলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার মাটিকে রক্ষা করার জন্য সম্প্রীতির বার্তা সকল শ্রেণীর মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।